আসসালামু আলাইকুম। আমাদের আম গাছে যখন নতুন পাতা বের হয় তখন দেখা যায় যে এরকম পাতা কাটা। মনে হয় যে বাচ্চারা দুষ্টুমি করে কেঁচি দিয়ে কেটে ফেলেছে। আসলে না, এটির বাচ্চারা কাটেনি, এটি কাটেছে একটি পোকা। তার নাম হচ্ছে ম্যাঙ্গো লিফ কাটিং উইবিল। এই যে আপনারা পাতার নিচে পোকা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ম্যাঙ্গো লিফ কাটিং উইবিল। পূর্ণবয়স্ক উইবিল এরকম পাতার নিচে বসে বসে যে পাতাগুলো খেয়ে ফেলে। এই যে দেখেন, মনে হচ্ছে ছিদ্র ছিদ্র হয়েছে। এগুলো হচ্ছে পূর্ণবয়স্ক উইবিল খেয়ে থাকে। আর স্ত্রী উইবিল পাতা মিড গ্রিপ বরাবর বা যে মধ্যশিরা বরাবর ডিম পেড়ে দেয়। নতুন পাতায় ডিম পাড়ার পর স্ত্রী উইবিল পাতাটি কেটে ফেলে দেয়, যাতে বাচ্চাটি পাতা থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার পেতে পারে আর হচ্ছে সে মাটিতে পিপোষণ করতে পারে। ডিম পাড়ার 24 ঘন্টার মধ্যে ডিম ফুটে কীরা বের হয় এবং সেই কীরাটি পাতা খেতে শুরু করে এবং সেই 6 দিনের মধ্যে পিপোষণে চলে যায়, আবার হচ্ছে সেই পূর্ণাঙ্গ উইবিলে পরিণত হয়। এই যে দেখেন যে কীভাবে ক্ষতি করছে। এই যে এখানে হচ্ছে পূর্ণাঙ্গ উইবিল, সে হচ্ছে এই পাতা খেয়ে খেয়ে এই যে ছিদ্র করে ফেলেছে। ছিদ্র করা মুড়িয়ে যাওয়া পাতা কিন্তু সালোক শ্বসন প্রক্রিয়ায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি করতে পারে না, ফলে গাছ পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে না, তা আপনার গাছে ফলন কমে যাবে। এই যে দেখেন, এখানে হচ্ছে পুরুষ উইবিল স্ত্রী উইবিল মিটিং করতেছে। এই মিটিং করার পরে তারা হচ্ছে সেক্স করার পর তারা ডিম পারবে এবং ডিম ফুটে কীরা বের হবে। পূর্বে যদি আপনার গাছে এই ম্যাঙ্গো লিফ কাটিং উইবিলে আক্রমণ হয়ে থাকে বা আপনি যদি ম্যাঙ্গো লিফ কাটিং উইবিলে আক্রমণ দেখতে পান, তাহলে আপনার গাছে কীটনাশক স্প্রে করতে পারেন। কীটনাশক হিসেবে আপনার ফেনথয়েড জাতীয় গ্রুপের সুমিথিয়ন 50 EC বা হচ্ছে কার্টাপ গ্রুপের কীটনাশক যেমন হচ্ছে কাপ্রাফিট, এগুলো আপনারা প্রতি 10 লিটার পানিতে 10 ml মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন। যখন নতুন পাতা বের হচ্ছে বা নতুন পাতা কিছুটা বের হয়ে গেছে, এই সময় আপনারা স্প্রে করলে ভালো ফল পাবেন। এই যে দেখেন, উইবিল হচ্ছে যে পাতা ছিদ্র করে খাচ্ছে। বর্তমানে আমাদের গাছে গাছে আম ঝুলছে, আর আমগুলো যখন একটু পরিপুষ্ট হয় বা যখন আমগুলো পরিপক্ক হয় বা পাকতে শুরু করে, তখন আমরা আমের ভিতরে আমরা মাছি পোকা দেখতে পাই। মাছি পোকার কীড়াগুলো আমের ভিতরে কিলবিল করতে থাকে, যে যার ফলে আমগুলো খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। সেই জন্য আপনারা আমগুলো যখন পরিপুষ্ট হতে শুরু করবে, তখনই আপনারা আম গাছে ফেরোমন ট্র্যাপ স্থাপন করবেন। ধরেন আমের বয়স যখন 1 মাস হয়েছে, ওই টাইম থেকে আপনারা আম গাছে এই ফেরোমন ট্র্যাপ স্থাপন করলে ইনশাল্লাহ আপনার আমে মাছি পোকার যে আক্রমণ হচ্ছে সেটি কিন্তু কমে যাবে।